অনুমোদনক্রমে আমাদের কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আজকের 5 সদস্যের এই এনফোর্সমেন্ট টিম আজকে উত্তর রমজানপুর এই মাধ্যমিক স্কুলে আমরা অভিযান পরিচালনা করেছি। মূলত এখানে 2টি অভিযোগ ছিল। একটি অভিযোগ হচ্ছে যে জনাব শিপন খান, উনি একজন 4th শ্রেণীর এমপ্লয়। এখানে ওনার নিয়োগ সংশ্লিষ্ট আমরা একটা ফলাফল শিট পেয়েছি, যেখানে উল্লেখ আছে উনি সুপারিশ 15 নম্বর দিয়ে। পরবর্তীতে একই সাথে আমরা আরেকটি শিট পেয়েছি একই তারিখে, সেখানে জনাব রফিনুজ্জামানকে সুপারিশ করা হয়েছে। এখানে একই নিয়োগে 2 জন ব্যক্তিকে শিট দুটো ফলাফলে নিয়োগপ্রাপ্ত করলো। এটা কিভাবে হলো এটা একেবারে আপনারা আমার মতনই বুঝতে পারছেন। আমরা প্রাথমিক ডকুমেন্ট সংগ্রহ করেছি, এখানে আমাদের মনে হয়েছে ম্যানিপুলেট করা হয়েছে। আর তাদের বক্তব্য এখানে উঠে এসেছে যে এটা ঘুষের বিনিময়ে নিয়োগটা হয়েছে এবং প্রধান শিক্ষক এখানে ইনভলভমেন্ট, এবং তিনি তার সত্যতা স্বীকার করেছেন যে দুটোই তার স্বাক্ষর। এবং এই বিষয়তে 2 জন একই রেজাল্ট, দুটো আলাদা রেজাল্ট শিট কীভাবে তৈরি হলো তার কোনো সদুত্তর উনি দিতে পারেননি। আমরা কমিশনের আইন এবং বিধির আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কমিশনে এটা প্রতিবেদন দাখিল করব। শিপন খান সরকারি বেতন উত্তোলন করছে, তার মূল মার্কশিট আজকে সে দেখাতে পারেনি। আর নুরুজ্জামান, যিনি এই যে মার্কশিট, সে অরিজিনালটা আমরা জব্দ করেছি। আমরা শিপন খান সরকারি বেতন উত্তোলন করছে, এরকম জালিয়াতি শিক্ষাক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে এটা নিঃসন্দেহে আপনার কালকিনির জন্য অশনির সংকেত, সারা বাংলাদেশের জন্য এটা অশনির সংকেত। দুর্নীতি দমন কমিশন এই দুর্নীতি, এই সংস্কৃতি বন্ধের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের।